লক্ষ্য করো এখানে দেওয়া আছে 12টি কলমের মূল্য 96 টাকা। এরূপ 32টি কলম কিনতে কত টাকার প্রয়োজন? খেয়াল করছো? ভেরি সিম্পল। আমরা এখানে দুইভাবে লিখতে পারি। যদি গাণিতিক বাক্যে লিখি তাহলে গাণিতিক বাক্যটা কী হবে? আমরা এখানে লিখি গাণিতিক বাক্যটি কেমন হবে? 96 ভাগ 12 গুণন 32। ঠিক আছে? 96 ভাগ 12 গুণন 32। আচ্ছা, 96কে যদি আমরা প্রথমে 12 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 8 গুণন 32। তাহলে 8কে 32 দিয়ে গুণ করলে 8 দুগুণা 16, 6 হাতে 1, 3 8 24 আর 25, 3 8 24 আর 25, তাই না? তাহলে 256 টাকা, এটা উত্তর। অথবা আমরা যদি কথায় লিখি এরকম করে যে 12টি কলমের দাম 96 টাকা। ঠিক আছে? অতএব একটি কলমের দাম কি হবে? 96 ভাগ 12 টাকা। অতএব 32টি কলমের দাম, আমরা এটাকে কি লিখব? 96 ভাগ 12 গুণন 32। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, নিচে 12 উপরে 96 গুণন 32। এইটা একই জিনিস। তাহলে 12কে 96 দিয়ে ভাগ যদি করে তাহলে 8, এবং 32কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8 দুগুণা 16, 6 হাতে করে 1, 3 8 24 আর 25, উত্তর। ঠিক আছে? দুইভাবে করা যাবে। আশা করি বুঝতে পেরেছো।